চাউমিন খেতে ইচ্ছে করছে, কিন্তু বাড়িতে চাউমিন আনা নেই। চাপ নেই বস, এবার বাড়িতেই রুটি দিয়ে ঝটপট চাউমিন বানিয়ে নিতে পারবে। আর সেটা একমাত্র বাঙালির ছাড়া পারবে না। যাই হোক, এখানে দায়িত্ব ছিল 2 থেকে 3 কাপ পরিমাণ আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি। আজকে ময়দা দিয়ে চাউমিনটা বানাবো, আর সত্যি বলতে অনেক বেশি মজাদার। চাউমিন বলতে রুটি চাউমিন বানাবো, খেতে অনেক বেশি ভালো হয়েছিল। প্রথমে এখানে জল দিয়ে আটাটাকে ভালোভাবে কিন্তু গুলিয়ে নিচ্ছি। যখন আমাদের বাড়িতে চাউমিন থাকে না, তখন আমরা এভাবে রুটি দিয়ে চাউমিন বানিয়ে নিই। তো সেই ঝটপটা রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা চাইলে হাত দিয়ে আটাটাকে ভালোভাবে মেখে নিতে পারো। আমার কিন্তু মেখে নেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার একটা তাওয়া গরম করে সামান্য রিফাইন তেল আমি দিয়ে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আটাটাকে। দেখতে পাচ্ছ এখানে একটা রুটি, হালকা একটা রুটি করে নিচ্ছি। আর এক পিঠ ভাজা হয়ে গেলে 3 মিনিট পরে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে ভালোভাবে কিন্তু ভেজে নেব। ভেজে নেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আলুটাকে ভেজে নেব, কারণ চাউমিনের সঙ্গে আলু দিতে আমার ভীষণ ভালো লাগে এবং খেতেও কিন্তু অনেক বেশি মজাদার। আলুটা কিন্তু ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এই রুটিটাকে ছোট্ট ছোট্ট স্লাইস করে কেটে নেব। রুটিটাকে প্রথমে আমি ভাঁজ করে নিচ্ছি। সকালের জলখাবারে এটাও কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো। এবারে দেখো ছুরির সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এইভাবে করে পিস পিস করে কেটে নিতে হবে। একটু সময় লাগবে, কিন্তু খেতে অনেক বেশি মজাদার। বাজারের থেকে খাবার কিনে খাওয়া থেকে বাড়িতে বানিয়ে খেলে অনেক স্বাস্থ্যকর এবং অনেক বেশি টেস্টি হয়। চলো, আমার কিন্তু কেটে নেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি সবগুলোকে কেটে নিয়েছি। কতটা হয়েছে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমি 2টো কেটেছি রুটি। আর প্রথমে কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর হালকা লঙ্কার গুঁড়ো ছিল অল্প, তাই দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি রুটি, ছোটো ছোটো কেটে রাখা রুটির টুকরোগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। কিছুক্ষণ 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে 2 থেকে 3 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, কারণ আলুর মধ্যে লবণ একটু বেশি দেওয়া ছিল, সেই কারণে খুব অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমি কোনো রকম হলুদ দিইনি। আলু ভাজাতে যে হলুদটা ছিল সেটাই দেওয়া হয়ে গেছে, ওর সঙ্গে মিশে গেছে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সস দিয়ে ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর আমাদের চাউমিনটা কিন্তু একদম রেডি। সস্তার চাউমিন একদম রেডি। চলো, কত সুন্দর হয়েছে। এবার প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সস দিয়ে পরিবেশন করলে কমপ্লিট। তোমরাও যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও এই চাউমিনটা কেমন লাগলো। আর যদি ভালো লাগে পেজটা